হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 8টা। আর এই যে দেখো, সকাল সকাল মায়ের আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের পরের দিন আর কি। আজকে হয়েছে মনসা পুজো, সকালবেলায় ছিল। প্রথম সোমবারে পুজো ছিল, আবার এই যে শেষ সোমবারে পুজো, মঙ্গলবার আর কি আজকে। তো পুজো ছিল, মায়ের পুজো করা হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো, সকালে সমস্ত কাজ আমার কাচাকুচি, বাসন মাজার, নাইটি কাঁচা, এগুলো হয়ে গেছে। তারপরে এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি এসেছে, একবার দেখো। আর এই যে দেখো, আমাদের ঘরের খুঁটি খুলে পড়ে গেছে। এখানে দুটো খুঁটি দেওয়া ছিল, ওই খুঁটি একটা পড়ে গেছে ভেঙে। আর এই যে দেখো, তিরপল দিয়ে চালা করা রয়েছে রান্নাঘর। এখানে উনুনে রান্না হয়, রান্নাঘরের কি অবস্থা, রান্না করি না জন্য ছাতা পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, জল পড়ছে, এখানে বাটি, এখানে বাটি, কি অবস্থা। টালি সব ভেঙে গেছে। আর বর্ষার জন্য উঠাও যাচ্ছে না আর কি, টালির ওপরে পা পিছলে যাবে, তখন ভেঙে টেঙে যায় যদি হাত পা, সেই জন্য ভয়ে উঠতেও পারছে না, আর দ্বিতীয় টালিটা চেঞ্জও করতে পারছে না। সেই জন্য এই যে দেখো, জল পড়ছে চারিদিকে, এরকম বাটি, ঘটি, বালতি। এই যে দেখো, এদিক দিয়ে জল পড়ে বিছানায়, সেই জন্য একটা তিরপল টাঙানো হয়েছে, ওই তিরপলে ঘুরে ঘুরে এসে বালতিতে জল পড়ছে। আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, জানি না বৃষ্টি আজকে থামবে কিনা। ওইদিকে দেখতে পাচ্ছ, ক্যাথা কাপড় চোপড় সব মেলেছিলাম, ভেবেছিলাম যে কি বৃষ্টিটা হবে না হয়তো খুব জোরে, সেই জন্য তুলিনি। আর একদম জোরে বৃষ্টি চলে এসেছে, আর কিছু তোলা হয়নি, সব জল ধরে গেছে আর কি। জলটা আবার ছিপে মেলতে হবে পরে। বৃষ্টি তো থামছিলই না। এই যে দেখো, বৃষ্টিটা থেমেছে, ওই জন্য আমি খুঁটিটা ভাবলাম ওদিকে রেখে দিয়ে চলে আসি। এই খুঁটিতে তো আর কোনো কাজ হবে না, যেহেতু রুয়ে খেয়ে নিয়েছে আর ভেঙে পড়ে গেছে। আবার যদি মাটিতে পোতা যায়, ধরো মানে অর্ধেক হাত মতো ছোট হয়ে যাবে, খুঁটিটা আর হাত পাবে না, পচে গেছে। সেই জন্য এই যে দেখো, এখানে অনেক বাঁশকুটি রয়েছে, এখানে এনে আমি রেখে দিলাম। আর এই যে দেখো, ক্যাথাগুলো, জামা প্যান্টগুলো সোনামার সব জল ধরে গেছে আর কি, মানে আবারও চিপতে হবে। কি জ্বালা বলো দেখি। একবার সকালবেলায় কাচা ধোয়া করে চিপে মেলেছি, আবারও এই যে দেখো চিপে চিপে বালতিতে রাখছি, তারপরে আবার মেলে দেবো আর কি। এখন বৃষ্টিটা থেমেছে, একটু রোদ রোদ হয়েছে, জানি না মানে কতক্ষণ এই রোদটা থাকবে, আবারও বৃষ্টি নামবে নাকি বুঝতে পারছি না। তো ভাবলাম, মানে হাওয়া বাতাস যেহেতু দিচ্ছে, যেটুকু শোকায় আর কি, সেই জন্য আমি এখানে এই যে দেখো চিপে চিপে বালতিতে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো মেলছি। আর এই ক্যাথাটা মেলতে গিয়ে না পাটা একদম পিছলেই গেছিলো, তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, পা পিছলেই পড়ে যাচ্ছিলাম, ক্যাথাটা ধরে নিয়েছি তাই। তারপরে এই যে দেখো, ক্যাথা মেলে দিলাম, সোনামার প্যান্ট রয়েছে, এগুলো আমি এখন মেলে দেবো, দিয়ে চলে যাব ঘরে। তাকাও, ও সোনা তাকাও, ও নাচো মা তাকাও, ও নাচো মা, কি করছো? কি করছো? তাকাও এদিকে, তাকাও, কি খাচ্ছ? সরু চাকলি। তাকাও এদিকে, তাকাও একবার, তাকাও কি খাচ্ছ? সরু চকলি। ওইদিকে জামা কাপড় সব চিপে চিপে মেলে দিয়ে চলে এসেছি। দেখো, সকালের খাবার খেতে এখন ঘড়ি কাটায় বাজে 10:30। আজকে না একটু বেশি লেটই হয়ে গেছে,
তবুও চলো খেয়ে নিই। এই যে দেখো আজকে হচ্ছে আলু সেদ্ধ ভাত। প্রত্যেক দিনই আমাদের আলু সেদ্ধ ভাত হয় যদিও, কিন্তু সকালবেলায় না আমার আলু সেদ্ধ ভাতটা খাওয়া হয় না। ও যে হেলথ সেন্টার থেকে নিয়ে আসে একটা খাবার, একদিন খিচুড়ি আর একদিন গলা গলা ভাত, সেটাই খাই প্রত্যেক দিন। আজকে মা যায়নি আনতে, আজকে পুজো ছিল বললামই তো, মনসা পুজো, সেই জন্য যায়নি আজকে আনতে। ওই জন্য আমি আজকে এই ভাতটা খেয়ে নিলাম সকালবেলায়। আর জানো তো প্রত্যেক দিন ওই গলা গলা ভাত খাই, আর সেই জন্য এই ভাতটা খেয়েছি। হঠাৎ করে কেমন জানি শক্ত শক্ত লাগছিল, তাই মাকে বললাম যে ভাতটা একটু বেশি শক্ত লাগছে। সকালবেলায় আমি নরম ভাত খাই তো, সেই জন্য হয়তো শক্ত লাগছিল, বুঝতে পারলাম না কিসের জন্য। তারপরে এই যে দেখো এখানে যত সমস্ত সবজির খোসা মোসা, ডিমের খোলা, তারপরে চায়ের যে সিটিটা বেড়ায় সেটা, সমস্ত কিছু আমি এই বালতিতে এক জায়গায় রাখি, সার করবার জন্য আমি ওই বালতির মধ্যে জমা করি আর কি। আজ থেকে প্রায় 1 সপ্তাহ মতন আগে থেকে আমি শুরু করেছি এটা রাখা। জানি না কেমন মানে সারটা হবে, অল্প একটু সার জমে গেছে আর কি, মানে সার বলাটা ভুল হবে, সবজির খোসা সমস্ত জমে গেছে, ওর মধ্যে একটু মাটি চাপা দিয়ে দেবো, তারপরে আবার সবজির খোসা দিতে লাগবো। তারপরে যখন সমস্তটা পচে কালো মাটি হয়ে যাবে, তখন আমি সেগুলো আমার ফুল গাছ বলো বা যে সমস্ত গাছ আছে সেই গাছগুলোতে দেবো। আর গাছগুলো কেমন হয় আর ফুল গাছই বা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো তারপরে ওদিকে সবজির খোসা ফেলে এসে আমি এখন কল পাম্প করে নিলাম, 1 বালতি জল টিপে নিলাম। তারপরে এই যে দেখো যত বাসন ছিল আর কি সকালে খাবার পরে যে কটা বেরিয়েছিল আর কি, সেই কটা আমি মেজে দিলাম। আর রাত্রে যে বাসনগুলো হয় ওগুলো সকালবেলাতে মাজা হয়ে গেছে আর কি, নাইটি কাচার আগে ওগুলো মাজা হয়ে গেছে। তারপরে এই যে দেখো বাসন টুসন ওপর করে চলে এসেছি। এই যে দেখো কি পরিমাণে অন্ধকার করে এসেছে আকাশটা। আমি এইমাত্র সমস্ত কিছু চিপে দিয়ে মেলে এলাম, আবার এই যে দেখো মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি চলে এলে তোলাটাই কঠিন অবস্থা হয়ে যাবে। আর এই যে রাস্তার অবস্থা দেখো একবার, এই রাস্তায় যদি জামা কাপড় তুলে আমি দৌড় দিই, আমি হয়তো পড়ে যাবো আর হাত পায়ে হয়তো ভেঙে যাবে। তার জন্য আমি আগে ভাগে সমস্তটা তুলে নিই। চলো, হাওয়া উঠে গেছে অলরেডি। বৃষ্টি পড়তে লেগেছে, বলাও ছাড়া পড়াও ছাড়া। কি পরিমাণে অন্ধকার করে রেখেছে দেখো একবার মেঘটা। আমি তার জন্য এই যে জামা কাপড়গুলো সমস্তটাই তুলে নিচ্ছি আগে থেকে, না হলে এই যে একবার চিপে মেললাম তারপরে আবার চেপার ক্ষমতা আমার, আর বিরক্তও লাগে বারবার চিপতে মেলতে, জানো তো। তো চলো আমি আগে ভাগে তুলে নিই, না হলে আবার বৃষ্টি চলে এলে তোলাও হবে না, আর আমার কষ্ট হয়ে যাবে, আবার চিপতে লাগবে। সব গায়ের উপরে নিচ্ছি তুলে তুলে, ভেজে জামা কাপড়, নাইটিটা হয়তো আমাকে চেঞ্জ করতে হতে পারে, ভিজে যাচ্ছে। তো চলো আমার তোলা কমপ্লিট। আর এই যে দেখো হাওয়া উঠে গেছে আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তে লেগেছে। এগুলো রেখে আসি, দিয়ে আবার এই যে দেখো এগুলো আছে, এগুলো নিয়ে যেতে হবে। আর এই যে দেখো তোমাদেরকে বলাও সারা জামা কাপড়গুলো আমি তুলে আনতে আনতেই বৃষ্টি পড়তে লেগেছে ঝিরি ঝিরি। আর এই যে দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে একবার দেখো, হাওয়া তো যেমন তেমন, বৃষ্টিটা হালকা যেমন তেমন আর কি, হাওয়াটা বেশি দিচ্ছে, এই জন্য মানে বাড়ির ভেতরের দিকে ছিটানিটা চলে আসছে। আর জানালাগুলো সবসময় লাগিয়ে রাখতে হচ্ছে, আর জানালা লাগিয়ে রাখলে জানো তো ঘরটা না ভীষণই গরম হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। এই যে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, ওই এত হাওয়া দিচ্ছে ওই ছিটানিতেই মানে ঘর ভিজে যায়, জানালা দিয়ে বিছানাগুলো ভিজে যায়, যে জন্য জানালা আমাকে লাগিয়ে রাখতে হয়েছে, আর ঘর ভীষণই গরম হয়ে গেছে। তারপরে এই যে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মতন বৃষ্টি হোক, আমি এদিকে আমার কাজ করে নিই। এই যে দেখো জল তুলে এনে আগে রেখে দিয়েছিলাম, এখন আমি দুধটা জাল দিয়ে নেবো সোনামার। জানো তো এর আগের দিন না আমি দুধ জাল দিতে গিয়ে এই যে কেটলির এই আংটাটা দেখতে পাচ্ছ, এটা না পায়ে বেঁধে আমার সমস্ত দুধই পড়ে গেছিলো। সেদিন আর সোনামার দুধই খেতে পাইনি, অল্প একটুখানি ছিল, সেটা ওই রাত্রেবেলায় খাইয়েছিলাম, আর সারাদিন ফলের রস এটা ওটা খাবার টাবার খাইয়েছিলাম আর কি, সেদিন দুধই খেতে পারিনি সোনামা। আর সেদিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি, যার জন্য তোমাদের সাথে আমি দেখাতেও পারিনি তোমাদেরকে আর কি। কিন্তু সেই জন্য আমি ভাবলাম যে সাবধানে কাজটা করে নিই আগে, তারপরে আবার ভিডিওটা শুরু করব। এই যে দেখো দুধ আমি মানে অনেকটা আগে রেখে আর কি দুধটা ছেঁকে নিলাম, জল মিশিয়ে নিলাম, দেখতে পারলে 1 ঢাকনা মতন। শোন আমাকে এখনও গাঢ় দুধটা আমি খাওয়াই না, তার
কারণ হচ্ছে যে কি গ্যাসের সমস্যা হতে পারে, সেই জন্য আমি ওকে একটু জল মিশিয়ে খাওয়াই। আর এই যে দেখো রান্না করছি, এখানে রান্নার এখানটায় টোপে টোপে এত জল পড়ে আর গ্যাসটা ভিজে গেলে না একদম ধরতে চায় না, জ্বলতে চায় না, যে ওর জন্য যে প্লাস্টিক দেখতে পাচ্ছ পিছনে, দুধটা জাল দেবো, তো প্লাস্টিকটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা, আজকের মতোই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।